নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশি সিংহ লগ্ন, সিংহ লগ্নের বর্ষফল 2024। তোমরা বলেছিলে, রিকোয়েস্ট করেছিলে যে ভিডিও আনতে, তাই আজকে চেষ্টা করছি সেই বিষয়গুলোকে তুলে ধরার, যেগুলো তোমাদের কাজে লাগবে সারা বছর। সারা বছরে অনেক ভালো ব্যাপার আছে আর কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। ভালো বিষয় তো আছে, আমি বলেছি যে এই বছরটা তোমাদের জন্য স্পেশাল বছর, বৃশ্চিক রাশির জন্য বিশেষ করে। তো বৃশ্চিক রাশির অধিপতি জানো মঙ্গলদেব, আর সিংহ লগ্নের অধিপতি রবিদেব। তাহলে দুজনে বন্ধু, একে অপরের মিত্র, আর রাজা আর সেনাপতি। যেহেতু দুটো রাশি আর লগ্নের মধ্যে মিল আছে, তাই জীবনটা অনেকটা ইজি হবে। কী হবে? তুলনামূলক ইজি হবে, এটা আমি আগেই বলেছি, তাই ঘাবড়াবার কিছু নেই। ইজি যেমন হবে তেমন টাফ চ্যালেঞ্জ আসবে বিভিন্ন দিক থেকে, যেমন পারিবারিক দিক থেকে, দাম্পত্যর দিক থেকে, আর ব্যবসার দিক থেকে। মনে রেখো কথাগুলো, আমি সব ব্যাখ্যায় যাচ্ছি, বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি, সব শুনবে। ভালো আছে, খারাপ আছে, তবে এবছরে আসার কথা হলো ভালো খবরটা বেশি। এই জন্যই যে বৃশ্চিক রাশির 4th হাউসে শনি আছেন, শনিদেব আছেন তোমাদের 4th হাউসে, মানে পারিবারিক দিকটা দেখবেন, নিজের মানসিক অবস্থাটা দেখবেন, মায়ের শরীর দেখবেন, পরিবারের সমস্ত কিছু যে উন্নতি বা ডেভেলপমেন্ট সেগুলো দেখবেন। আর কালপুরুষের একাদশে শনি আছেন, কর্মফলদাতা হিসাবে তিনি একাদশভাবে আছেন। তাহলে একাদশভাবে আছেন মানে কিছু প্রাপ্তিযোগ এবছর হবে শনির দ্বারা। কিন্তু ওই যে বললাম, প্রথমে তো দেবেন না, তিনি চ্যালেঞ্জ দেবেন, তারপর চ্যালেঞ্জে পাস করলে অবশ্যই তার থেকে পুরস্কার অবধারিত নিশ্চিত। বৃশ্চিক রাশির জন্য শনিদেব এবছর বলেছি যে মহারাজযোগ তৈরি করবেন, 1 নম্বর। 2 নম্বর, এপ্রিল মাসে যখন গুরুদেব তোমাদের 9ম ভাব থেকে 10ম ভাবে যাবেন, অর্থাৎ বৃষ রাশিতে যাবেন, তখন কর্মভাবে একটা নতুন গতি আসবে, কর্মজগতে নতুন গতি আসবে। সিংহ লগ্নের জন্য বলছি। তাহলে গুরুদেবের আশীর্বাদ পাবে, কর্মজগতে সমস্ত বাধা কাটিয়ে তোমরা সাফল্যের শিখরে উঠবে, চরম সীমায় উঠবে, প্রমোশন পাবে, কর্মস্থানের জায়গাটা ইজি হয়ে যাবে। গুরুদেব যখন ওখানে যাবেন বৃষ রাশিতে, তখন মহারাজযোগ তৈরি হবে। তাই তোমরা নিজেকে প্রস্তুত করো ভালো ফল পাবার জন্য। শনি ও গুরুদেবের কৃপায় তোমাদের বৃশ্চিক রাশির এবছর অনেক ভালো কিছু ঘটার সম্ভাবনা আছে, খুব খুব অনেক অনেক বেশি, এটা আসার কথা। আর গুরুদেব তোমাদের 5ম ভাবে দৃষ্টি রাখবেন, 5ম ভাবে নয়, সরি, 2য় ভাবে দৃষ্টি রাখবেন। 2য় ভাব মানে কন্যা রাশিতে, কন্যা রাশিতে 5ম দৃষ্টি রাখবেন। বোঝা গেল কি করে? বৃষ থেকে গুনলে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তারপরে কন্যা। তাহলে 5ম দৃষ্টি কোনভাবে? 2য় ভাবে। কারণ আমি লগ্নটা আমার কত? 1 নম্বর লগ্ন, সিংহ লগ্ন। তাহলে 1 নম্বর যদি সিংহ লগ্ন হয়, 2 নম্বরটা কী হবে? কন্যা লগ্ন। তাহলে ওই ঘরটা আমাকে 2 লিখতে হবে, তাহলে 2য় ভাব হচ্ছে। 2য় ভাবে 5ম দৃষ্টি, বোঝা গেল? এখন 2য় ভাবে মানে ধনভাব, আর ওখানে কেতু অলরেডি বসে আছে তোমাদের মিত্র। তাহলে কি হবে? ধনভাবেও কিছু বাধা আসতে পারে প্রাথমিক দিক থেকে, কিন্তু ধন এবারে জমবে। কেতু যেটা একবারে অ্যাট্রাক্ট করে নেয় না, সেটা অনেক দিন পর্যন্ত জমিয়ে রাখে, দাবিয়ে রাখে। তাই বলছি এবছরে তো না, তোমরা একটু আয় ব্যয়ের মেনটেন করো, বজায় রাখো, নিয়ন্ত্রণ রাখো, আয় বেশি করে সেভিংসটা করে দাও, বাকিটা কেতু দেখে নেবে। ওই যে কেতুর ঘরে যদি কিছু ঢুকিয়ে দাও না একবার, ও লুকিয়ে থাকবে সারা জীবন। দারুণ একটা গ্রহ, ও লুকিয়ে রাখে। একবার সেভিংস করে দাও, দেখবে ও আর বেরোবে না, সহজে বেরোবে না। হ্যাঁ, বেরোবে তো, খরচা তো হবেই, সেটা কিন্তু ফিক্সড অ্যাসেটের ঘর যেহেতু। বারবার বলছি, বুঝিয়ে বলছি, কি বলছি? 2য় ভাবটা ধনভাব, ফিক্সড অ্যাসেটের ঘর, ওটা ব্যাংক ব্যালেন্স, ওখানে কেতু আছে। কেতুর ঘরে ঢুকিয়ে দাও একবার, কোনো রকমে আয় করে আর্ন করে ব্যাংকে দিয়ে দাও, তারপর দেখো ওখানে কেতু সামলে রাখবে, অন্তত 1টা বছর তো রাখবেই, সহজে ওখান থেকে বেরোতে দেবে না। এই একটা ট্রিক বলে দিচ্ছি, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ওখানে বৃহস্পতির 5ম দৃষ্টি থাকবে। তাহলে কি হবে? তোমরা সন্তানের জন্য, আগামী ভবিষ্যতের জন্য তোমরা কিছু সঞ্চয় করে রাখতে পারবে, এটা বলে রাখলাম। দেখো তোমরা হবেই, হবেই, অবধারিত। কারণ বৃহস্পতির 5ম দৃষ্টি, ওটা সন্তানের জন্য, ওটা তোমার ভবিষ্যতের জন্য, তোমার উচ্চ শিক্ষার জন্য, তোমার প্রেমের জন্য, আগামী দিনে সুন্দর সোনালী ভবিষ্যতের জন্য ওটা থাকবে। তাহলে তোমরা এবছর গুরুর কৃপা পাবে, রবিদেবের কৃপা পাবে, মঙ্গলদেবের কৃপা পাবে, কেতুর কৃপা পাবে, শনিরও পাবে বৃশ্চিকের দিক থেকে। শনি 7মে আছে, কার? সিংহ লগ্নের 7মে। গণ, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক,
ধনু, মকর, কুম্ভ। তাহলে কি হলো 1 থেকে 7, তাহলে 7 নম্বরে শনি আছেন ওই কুম্ভ রাশিতে। তাহলে শনিদেব সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছেন কোথায়? তোমাদের লগ্নে। তাহলে কি বলছেন শনিদেব? শনিদেব বলছেন সপ্তম ভাবটাকে কি বুঝে নাও, সপ্তম ভাবটা ব্যবসা, তারপরে হচ্ছে যে দাম্পত্য জীবন। তো ওই জায়গায় শনি প্রথম দিক থেকে একটু বাধা দেবে। কি বাধা? কিছুই না, অ্যাডজাস্ট করো, কম্প্রোমাইজ করো। কম্প্রোমাইজ মানে কোনো অন্যায়ের বিরুদ্ধে কম্প্রোমাইজ নয়, এটা কখনো বুঝবে না। বুঝবে যে স্ট্রাগল করতে হবে, কোনো রকম ফাঁকি চলবে না, গড়িমসি চলবে না, এইগুলো বুঝো। কাজ আসবে, ডিউটি আসবে, সঙ্গে সঙ্গে পালন করব। কোনো দায়িত্ব থেকে, কর্তব্য থেকে পিছু পা হব না, পিছিয়ে যাব না, ভয় পাবো না, সাহস করে এগিয়ে যাব। সেই দায়িত্বটা পালন করলে শনিদেবী তোমাদের স্বয়ং, যতই শত্রু হোক না কেন, তিনি কর্মফল দাতা। তিনি কর্মফল দেওয়ার ব্যাপারে কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না। তিনি কর্মফল যোগ্য লোককে দেবেনই, সে সিংহ লগ্ন হোক, বৃশ্চিক রাশি হোক, মেষ লগ্ন হোক, কোনো ব্যাপার না। কর্ম যদি ঠিক করে যাও, তিনি ঠিক সময়ে সঠিক ফল দিয়ে যাবেন। তো কি হবে? তাহলে তোমরা শনির যে বাধাগুলো প্রাথমিক দিক থেকে আসবে সেগুলো কাটাও, আর ওই দিকটা নিয়ে এনজয় করো। অর্থাৎ দাম্পত্য শান্তি এবং ব্যবসার জগতে উন্নতি দুটোই দেখতে পাবে এপ্রিলের পর থেকে, মনে থাকে যেন। এটা হলো আসল কথা। তাহলে ওই দিকটা ভালো হয়ে গেল। এবারে ফিক্সড অ্যাসেট কিছু জমবে, শরীর স্বাস্থ্যে একটু প্রভাব পড়বে। কীরকম? যেহেতু লগ্নে শনি দৃষ্টি আছে, ওই যে বললাম শনি নিজে বায়ুকারক গ্রহ। এবারে ওই বায়ুকারক গ্রহ তোমাদের যদি অগ্নি রাশিতে দৃষ্টি দেয় তাহলে কি হবে? পেট গরম হবে। তো ও তো বাড়াবে না, অগ্নিটা বাড়িয়ে দেবে। হাওয়া তো হাওয়া পেলে অগ্নির তেজটা বাড়ে, তার মানে পেট গরম হবে। খাওয়া দাওয়ার উপর নজর রাখবে, তাহলে আর কোনো চিন্তা নেই। কি বললাম? রিচ মশলা চলবে না। শনি একটা সাত্ত্বিক গ্রহ, সাত্ত্বিক খাবার তোমরা গ্রহণ করবে। তোমাদের এমনিতেই লিভারের সমস্যা থাকে, পেট গরমের সমস্যা থাকে, হজমের সমস্যা থাকে, কিন্তু এইগুলোকে অ্যাভয়েড করার জন্য ওই যে বললাম সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এমনিতেই তোমরা বৃশ্চিক রাশি, তোমাদের বলেছি নেশা করা বর্জন বা অন্যান্য যে কোনো ব্যাড হ্যাবিট তোমাদের চলবে না, চলবে না, চলবে না। এইগুলো তোমরা মনে রেখো। তাহলে শনির কৃপা পাবে, তাহলেই পাবে। কর্ম করলে শনির কৃপা পাবেই, এবার নিশ্চিত। শনিকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রইল রাহু অষ্টমে। এই অষ্টম রাহুটাকে নিয়ে চিন্তার আছে। কীরকম? অষ্টমে রাহু থাকলে না কামনা, বাসনা, ভোগবিলাস, ইচ্ছাটা বেড়ে যায়। ওখানে যেমন মজার খেলা আছে একটা, দ্বিতীয়ভাবে কেতু আছে। তো দ্বিতীয়ভাবে কেতু বলছে একবার আমাকে টাকা দিয়ে রাখ ব্যাংকে, আমি কিন্তু বেরো দেবো না। কিন্তু ওদিকে রাহু আছে, ওইখানে অষ্টমভাবে কোথায়? মীন রাশিতে। তাহলে অষ্টম ভাব মীন রাশি থেকে যদি আমি রাহুর সপ্তম ভাব ধরি তাহলে কি হবে? কন্যা রাশি। ওই কন্যা রাশিতে ফিক্সড অ্যাসেটে, ব্যাংক ব্যালেন্সে রাহুর নজর আছে, সারা বছর থাকবে। তাহলে রাহু কী করবে? রাহু অষ্টমের থেকে না আমার কামনা, বাসনা, ইচ্ছা, ভোগবিলাস এই চাহিদাটা বাড়িয়ে দেবে। রাহু বলবে টাকা ঢুকিয়েছিস, এবার দেখ, নে টাকা আমি বাড়িয়ে দিলাম, তোর কামনা খিদে বাড়িয়ে দিলাম, নে ভোগবিলাস আরও কর, লাক্সারি কর, ওই যে ঢুকিয়েছিস ব্যাংকে ওটা বের করে দেবো, নে বের কর। এবার সাবধান, রাহুর লাড্ডু একদম না। রাহু লাড্ডু খাবে না, তাহলে যেটা ঢুকিয়েছো ব্যাংকে সেটা থেকে যাবে। রাহু কিরম করে লাড্ডু খাওয়ায়? এই চল না ব্যবসা করি, চল না এটা ভালো ইনভেস্ট করি, দারুণ হবে ইনকাম, দারুণ পাবো রে, এইসব রাহুর খেলা। ওটা রাহুর নজর আছে ফিক্সড অ্যাসেটে, ওটাকে নষ্ট করতেই হবে রাহুকে। তো এইটা সাবধান থেকো, এই বিষয়ে সাবধান থাকতে হবে। এটাই তোমাদের চ্যালেঞ্জ এই বছরে। যেগুলো মেন ব্যাপার সেগুলো আমি বলে যাব। ভিডিও বেশি বড় করব না, তোমাদের সে ধৈর্য নেই। আমি আসল কথাগুলো বুঝিয়ে যাব, বলে যাব, মেনে চলবে, দেখবে উপকার পাবে, আর এগুলো হবেই। গুরুদেব যেমন তোমাদের দশমভাবে কর্ম যখন উন্নতি করবে, স্বাভাবিকভাবে প্রমোশন পেলে ইনকাম হবে, সেটা ব্যাংকে ঢুকবে। আবার ব্যাংকে যখন ঢুকবে তখন হয়তো গিন্নি বললো হ্যাঁ গো এটা চাই, কি চাই? হ্যাঁ খারাপ জানা চাই, হয়তো তাকে বলে কোথাও বেড়াতে যাব, কোথাও বললে গয়নাকাটি চাই, এইসব চাই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম অনেক থাকে বায়না, এইসব বলবে, গিন্নি বলবে, তখন বলবে চাই তো চাই, নিয়ে এসো, ব্যাপার নিয়ে এসো। আর তুমি নিয়ে আসতে গেলে ওই যে যেটা জমলো সেটা গেল, রাহু বলে দিয়েছে মনে আসতে হবে, আমি তো দেখছি। সমস্যা এটাই। তো রাহু ওদিকে আবার পঞ্চমে আছে, বৃশ্চিক থেকে পঞ্চমে, ওটা সন্তানের ঘর। তো সন্তান বলবে বাবা বিদেশে পড়তে যাব, বা হয়তো কেউ বলবে এমএ করবো, বিএড করবো, করা পরে হবে, এখন তো ভর্তি হও, টাকা তো লাখখানেক দাও, দিয়ে দেবে তোমরা, এই হবে, এই খেলা হবে। মানে ম্যাক্সিমাম ওই লাক্সারি, ছেলের পড়াশোনা, বইয়ের আবদার, এসব মেটাতে। এই যে
সপ্তম ভাব আর পঞ্চম ভাব, এই যে দুই ভাবের অর্থাৎ গিন্নির আবদার আর একটু ছেলের জন্য লেখাপড়া, এই সব সূত্রে কিছু টাকা ব্যয় হতে পারে, আর ব্যবসার জন্য ব্যয় হতে পারে, কারণ ওই যে সপ্তমভাবে শনিদেব আছেন উপস্থিত। তো যে সমস্ত ভাবে একটু তোমাদের লগ্ন হিসাবে যারা মিত্র নয়, তাহলে তাদের যে অবস্থান অর্থাৎ সপ্তমে শনি অষ্টমে রাহু, এই দুটো ভাবকে নিয়ে একটু চিন্তায় থাকতে হবে। আবার রাহু আছে, চিন্তাও করো না, কিছু প্রাপ্তিও যোগ হতে পারে। অষ্টমে কিছু প্রাপ্তি দেয়, কীরকম? রাহু কিছু পাইয়ে দেয়, কিছু গুপ্তধন, হঠাৎ কোনো প্রাপ্তি। তাই বলছি ওই যে রাহু ওই জায়গাটা দ্বাদশ, মানে কালপুরুষের দ্বাদশ স্থান, ওই জায়গাটা ধর্মের স্থান, তীর্থস্থান, বেড়ানোর স্থান। তো এই জায়গাগুলোতে তোমরা বেড়াতে যাবে, এখানে কিছু ব্যয় হতে পারে। অর্থাৎ সব সময় যে সন্তানের জন্য ব্যয় হবে তা কিছু নয়, এটা হতে পারে যে কিছু বেড়ানোর জন্য ব্যয় হলো, সেটাও একটা লাক্সারি, তো এটা হবে। এছাড়াও কিছু ওখানে গিয়ে হয়তো কিছু প্রাপ্তিযোগ হয়ে গেল, গুরুর আশীর্বাদ পেয়ে গেলে, আরও অনেক কিছু পেলে। রাহু সবসময় যে মেটেরিয়াল লাইফ দেয় বা সুখ দেয় সেটা কিন্তু নয়, রাহু আবার অপার্থিব ধনও দেয়, গুরুর আশীর্বাদ দেয়, ঈশ্বরের কৃপা দেয়, দৈব কৃপা, তন্ত্র মন্ত্র। যারা, আমি আবার বলছি, যারা তন্ত্র মন্ত্র সম্বন্ধে আগ্রহ রাখো বা যারা আগ্রহী, তাদেরকে বলবো যে তোমরা এই বছর সিংহ লগ্নের জন্য বলছি, এমনিতেই তোমরা ভালো করে জেনে রাখো, বৃশ্চিক রাশির মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে গুপ্ত বিষয়কে জানা, গুপ্ত বিষয় নিয়ে চর্চা করা, আধ্যাত্মিক বিষয় তাদের একটা আগ্রহ থাকে জন্মগতভাবে বা সহজাতভাবে। তোমরা এই বিষয়টাকে এই বছরে কাজে লাগাতে পারো। যারা কিছু করতে চাইছো এই জগতে, তারা ভাবতে পারো রাহুর কৃপা পাবে, রাহুর অযাচিতভাবে কৃপা পাবে, সব দিক থেকে সাহায্য করবে। তাই এই বিষয়গুলো একটু ভেবে রেখো, মানে যদি কেউ আগ্রহ থাকে এই বিষয়ে, তারা এগোতে পারো, এই বিষয়ে ঢুকতে পারো। কারণ ওই যে আবার বৃশ্চিক রাশির পঞ্চম রাহু, পঞ্চম জায়গাটা আমি বলেছি যে গুপ্ত বিদ্যার জায়গা, গুপ্ত রহস্যের জায়গা, ফিউচারের জায়গা। তো এই জায়গাটা মনে রাখবে, সব সময় তোমাদের কিছু রহস্যময় কিছু করিয়ে দেবে বা রহস্যময় কিছু ঘটিয়ে দেবে। সেই বিষয়গুলো নিয়ে তোমরা, আবার এরকমও হতে পারে অনেকে যারা রিসার্চ করছো, সিংহ লগ্নের লোকেরা বা বৃশ্চিক রাশির লোকেরা, তারা কিন্তু বিদেশ যেতে পারো রিসার্চের কারণে বা এই জন্য, বা উচ্চশিক্ষার কারণে। এগুলো একটা ভালো দিক, তাহলে ব্যবসা ভালোই হবে। চ্যালেঞ্জ আসবে কি, ওই যে বললাম শনি সবসময় এটাই করে যে একদম শনি যখন সপ্তমে থাকবে, কাজের দিক থেকে অনেস্ট থাকতে হবে। অষ্টম রাহু কামনা বাসনা বাড়াবার চেষ্টা করবে, চাহিদা বাড়াবার চেষ্টা করবে, কিন্তু শনি বলবে না, চাহিদা থাকুক, কামনা বাসনা থাকুক, ব্যালেন্স রাখতে হবে, না হলে কিন্তু ওই ফিক্সড অ্যাসেট কিন্তু একদম শনিদেবী ধ্বংস করে দেবে। তাই বলছি নিয়ন্ত্রণ রাখো চিন্তা ভাবনার মধ্যে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবে না, তোমাদের সবথেকে নেগেটিভ দিক যেটা হলো যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবে না। একাদশপতি বুধদেব তোমাদের সিংহ লগ্নের দিক থেকে, ও কী করবে? তো রাহুর সঙ্গে যখন থাকবে ওই মীন রাশিতে, ওটা বুধের নিচ স্থান, এই বিষয়গুলো বুঝতে হবে। বুধের নিচ স্থান, তাহলে ওখানে বুধ পীড়িত, দুর্বল হয়ে গেল, নেগেটিভ বুধ হয়ে গেল। বুধ কিসের কারক? টাকা, বুদ্ধি আর সময়, দুটোই, এই তিনটেই খুব ইম্পর্টেন্ট জিনিস, টাকা, বুদ্ধি, সময়। এইগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে ওই একাদশপতি বুধ লাভের জায়গায় ক্ষতি করিয়ে দেবে। কারণ ওই নিচস্থ হলে রাহুর সঙ্গে তখন সহাবস্থান করবে মীন রাশিতে, ওই সেই এপ্রিল মাসের, মার্চ এপ্রিল মে এই টাইমগুলোতে, ওই সময়। তখন কি হবে, যদি টাকা পয়সার ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নাও, বা ওই রাহু যখন বলছে, হ্যাঁ রাহু আর বুধের খেলা দেখো, রাহু বলবে বাড়া বুধকে পেয়ে গেছে সঙ্গে, বুদ্ধি বিনষ্ট করবে, বুদ্ধি বিভ্রম ঘটাবে, সিদ্ধান্তে ভুল করানোর চেষ্টা করবে, তাহলে ওই ফিক্সড অ্যাসেটটা হবে না। যে তো ওটা করবেই, রাহুর কাজ। রাহু লাড্ডু দেখাবে, লাড্ডু খাওয়াবে, চেষ্টা করবে, ও চেষ্টা করবেই, ও তখন স্বপ্ন দেখাবে, মায়া বাড়াবে, এটা করলে ভালো হয়, এই ব্যবসাটায় করবো, এবার এই টাকাগুলো ইনভেস্ট করব, দেখো না কোটিপতি হব বলে। যেমনি যাবে তেমনি ব্যাস ক্যাঁক করে ধরবে, ও হয়ে যাবে। এই যে আমি গল্পের ছলে, মজার ছলে বলি দিচ্ছি না, হয়তো অনেকে ভাববে কিরে ভাই এ আবার কী বলছে, কী জ্যোতিষী। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যারা শুনবে শুনে নাও, কাজে লাগাও, আমার এটাই লাভ। তোমরা যা খুশি বলো আমাকে, আই ডোন্ট কেয়ার, আমার এটাই ধরন, এইভাবে থাকি, চলি, বাঁচি, এইভাবে চলতে পারলে মায়ের কৃপা শেষ পর্যন্ত পেয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, যেটা বলছি শোনো, তোমাদের কাজে লাগলে আমার ভালো লাগে। চেষ্টা করি এভাবে থাকতে, তোমাদের বন্ধু হিসাবে থাকতে, পরিবারের সদস্য হিসাবে থাকতে। আর চিন্তা করো না, যদি কখনো ভুলেও ফোন করো তো
সহযোগিতা পাবে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে রাহুর দিক থেকে শনির দিক থেকে চ্যালেঞ্জগুলো বললাম, ভালো দিকগুলো বুঝেছি। গুরুদেব তোমাদের সবসময় কৃপায় থাকবে, কৃপা পাশে থাকবে। আর ওদিকে পাবে মঙ্গলদেবকে। মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে যাবে তখন একটু তোমাদের পারিবারিক শান্তি একটু বিঘ্নিত হতে পারে, কারণ তখন অঙ্গার দোষ তৈরি করবেন। তাই ওই সময় ব্যালেন্স রাখো। যখন মঙ্গল থাকবে, বুধ থাকবে, রাহু একসঙ্গে থাকবে, তখন ওই বললাম, বারবার বলছি, টাকা পয়সার দিক থেকে সাবধান থেকো। কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। ভুল সিদ্ধান্ত হয়ে গেলে কিন্তু অনেক টাকা লসও হতে পারে, কারণ বুদ্ধির এবং টাকার কারক বুধ। রাহুর সঙ্গে থাকলে বুধ একদম যেটাকে শিশু বলি আমরা, সেটাই গিয়ে জায়েন্ট হয়ে যায়, পুরো দৈত্য আকার ধারণ করে। তো সেই ক্ষেত্রে সাবধান থেকো। আর মঙ্গল যখন মঙ্গল বুধ যখন পাশাপাশি থাকে তখন তো আরও খতরনাক হয়ে যায়। মানে আমার কাছে কিছু টাকা আছে, ব্যাঙের হাতুড়ি হয়তো ওইটা, কিন্তু ওটাকেই মনে করি যে রাজার ধন। এই সমস্যাগুলো ঘটায় বুধ আর রাহু। এইগুলো থেকে সাবধান থেকো। আমার কাছে ব্যাঙের হাতুড়ি আছে, আমি বললাম বাবা আমার কাছে চকের ধন আছে বাবা, আমি তো যা খুশি তাই করতে পারি। এই বিষয়গুলো আসে মানুষের মনে, এগুলো বুঝি, এগুলো জানি, তাই বললাম, তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে ভুল কোন দিক থেকে হতে পারে। তাহলে বাকি ছোটো ছোটো গ্রহগুলোকে নিয়ে চিন্তা নেই, কারণ ওই যে তোমাদের দশমপতি শুক্রদেব কাজের জায়গায় বলেছে উন্নতি করবে। শুক্রদেব এবছর সাপোর্টে থাকবে, কারণ শুক্রদেবের যে ভাবটা, যে কর্মভাবটা বৃষ রাশি, সেটাতে কিন্তু গুরুদেব অলরেডি অবস্থান করছেন। আর গুরুদেব তোমাদের যে নক্ষত্রগুলো থাকবে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এই সমস্ত কিছু তোমাদের বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি, এদের জন্য মিত্র নক্ষত্র, তাই ভালো হবে, খুব ভালো হবে। অর্থাৎ কর্মের দিক থেকে তোমরা উন্নতি করতে পারবে আর পজিটিভ ফল পাবে, এটা মনে রেখো। তো যাই হোক, আমি সব বিষয়ে বললাম। পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারবে। শরীর স্বাস্থ্য যদি তোমরা খাওয়া দাওয়ায় কন্ট্রোল করো, সেভাবে কোনো চিন্তার কারণ পাবে না। রবি আর রাহু যখন গ্রহণ দোষ তৈরি করবে, অর্থাৎ লগ্নপতি রবি যখন গ্রহণ দোষ তৈরি করবে, তখন একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করো। আর পিতার শরীর নিয়ে একটু ভাবনা চিন্তা করবে। আর মান সম্মানে যেন তখন কোনোভাবে কেউ আঘাত না দিতে পারে, সেই বিষয়ে লক্ষ্য রাখবে। কারণ গ্রহণ দোষ তৈরি করা মানে হলো অপযশ তৈরি করা, মান সম্মানে হানি হওয়া। তো এইগুলো একটু দেখো। আর বাকি বুধকে নিয়ে চিন্তা নেই, বুধ সাপোর্ট করবে, কিন্তু রাহুর সঙ্গে যখন যাবে তখনই একটু গড়বড় করার চেষ্টা করবে। অর্থাৎ বছরের হয়তো 1-2 মাস বুধদেব বেশি দিন থাকে না রাহুর সঙ্গে, ওইটুকু। আর যখন মঙ্গলের সঙ্গে বুধ কানেকশন করবে তখন একটু সাবধান থেকো। এগুলো আমি টাইম টু টাইম প্রতি মাসে মাসে বলে দেবো আমার ভিডিওতে। আমার চ্যানেলে চোখ রাখবে, তাহলে সব বুঝতে পারবে কোন দিক থেকে গণ্ডগোলটা হতে পারে। যাই হোক, আমি সব আগে থেকে বলে দেবো, চিন্তা নেই। এরপরে আসছি আমাদের শনিদেব, তো বলেছি 3rd হাউস আর 4th হাউসে মালিক হয়ে পুরো শুভ ফল দেওয়ার জন্য রেডি। কোন দিক থেকে হবে সেটা আমি আগে বলেছি। এবারে রইলো আর কে বাকি, আর তো কোনো গ্রহই রইলো না। কেতু সাপোর্ট করবে, রাহু তোমাদেরকে ওই বললাম লাড্ডু খাওয়ানোর চেষ্টা করবে, খবরদার না, এইটা মনে রেখো। বারবার বলছি যে আমি যা বললাম তা হয়তো তোমাদের অনেকেরই মনে হবে এই লোকটা তো প্রথাগতভাবে কিছু বলে না, কিছু কি বলছে, অনেকে হয়তো ভাবতেও পারো। তবে অনেক লোক আছেও যারা একটু বিশ্বাস করো, তাদের জন্যই বললাম। বেশি লোক দেখবে না আমি জানি, আমার ভিডিও মাত্র ভিউয়ার্স খুবই কম। যাই হোক, 5টা লোক দেখলে আমি বারবার বলি যে কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস করি। আমিও শনিদেবের মতন। শনিদেবের প্রভাব না থাকলে বা রাহুর প্রভাব না থাকলে না ভালো জ্যোতিষী হওয়া যায় না। আমি দেখবে তোমাদের একটা কথা বলে রাখি, কালকে আমি সংখ্যাতত্ত্বের ভিডিও দিয়েছিলাম, ওই 8 আর 9-এর খেলা। যদি চাও তো দেখে নিতে পারো ভিডিওটা, লিস্টে যাও, ওখানে পেয়ে যাবে। আজকে একটা কথা তোমাদের বলে রাখি প্রসঙ্গক্রমে, আমার না মোবাইল নাম্বারটা দেখো, লক্ষ্য রাখো ওই মোবাইল নাম্বারটা। যে কোনো লোকে তোমরা পরীক্ষা করে দেখবে, কোনো স্বাভাবিক লোককে, যারা খুব মেটেরিয়ালিস্টিক লোক, একটু বেশি পয়সা টাকা নিয়ে বোঝে বা কারবার করে, তোমরা দেখবে, বা বিষয়ী লোক, ওদেরকে ওই 3টে, আমার যে নাম্বারটা দেখছো 3টে 8 আছে, 3টে 8, এই কথাটা বলে যাচ্ছি প্রসঙ্গক্রমে। ওই 3টে 8 নিয়ে ঘুরবে এমন লোক যদি কেউ থাকে না, মাথা পাগল হয়ে যাবে। শনি ওদেরকে পুরো শেষ করে গাড্ডায় ফেলে অন্ধকার করে দেবে একদম জীবন। আমরা যারা শনির প্রভাবে যারা থাকি, যারা শনিকে নিয়ে কারবার করি, তারাই একমাত্র এই 3টে 8 নিয়ে চলতে পারে। কি বললাম 3টে 8 মানে? মোবাইল নাম্বারে 10টার মধ্যে 3টে 8 মানে শনির 3টে নাম্বার। অন্য কোনো সাধারণ মানুষকে দিয়ে দেখো, তারা পাগল না হলে আমাকে বলবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা হয়তো পাগলও বলতে পারো, আবার সাধু বলতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের উপর ছেড়ে দিলাম। খুব এই হচ্ছে ব্যাপার। তারা যারা শনিকে নিয়ে চলে, যারা রাহুকে নিয়ে কারবার করে, তার একটু অন্যরকম হয়। এটা আমি একটা প্রসঙ্গক্রমে তোমাদেরকে বললাম, বন্ধুর মতো করে, পরিবারের সদস্য হিসাবে, আর শেখানোর জন্য। তো শনি এরকম একটা গ্রহ, একদম অনেস্ট থাকো, প্রশংসা একদিন হবেই।
যে যাই বলুক, একদম কাজের জায়গায় টু দ্য পয়েন্ট থাকো, অন্তর থেকে বালকের মতন থাকো, সরল থাকো, সোজা থাকো, সিম্পল থাকো, কোয়ালিটির একদম কদর হবেই। দেখনদারি দরকার নেই, আর কে কী বললো না বললো সেটা ভাবার দরকার নেই। তোমাদের জীবনটা এইরকম হোক। বৃশ্চিক রাশি আর সিংহ লগ্ন তো রাজা, একদম রাজার মতন থাকো। রাজা যখন যায় তখন তো প্রজারা তো হইচই করেই তো চেষ্টা করে, কেউ রাজার প্রশংসা পাবার চেষ্টা করে, কেউ রাজাকে তোয়াজ করার, খোসামুদ্দি করার, এসব দিকে কান দিও না। রাজার মতন থাকো। বৃশ্চিক রাশি যোদ্ধা হয়েছে, রাজা যুদ্ধ করবে তরবারি হাতে, সমস্ত বাধা কাটাবে, এইরকম তোমাদের এনার্জি হওয়া দরকার, এরকম তোমাদের মন হওয়া দরকার। তো এই জন্যই তো তোমাদের সিংহ রাশিতে বা সিংহ লগ্নে জন্ম হয়েছে, বৃশ্চিক রাশিতে জন্ম হয়েছে, এই জন্যই তো। অজানাকে জানবে, গুপ্ত রহস্যকে ভেদ করবে, গুপ্ত কোনো বিপদকে তোমরা কাটিয়ে উঠবে, এই জন্যই তো তোমাদের দেওয়া হয়েছে সিংহ লগ্ন। রাজা করা হয়েছে কেন? রাজা এমন একজন রাজা যে নিজেই সেনাপতি, নিজেই আগে বুক ঠুকে বেরিয়ে পড়বে তরবারি নিয়ে, যে কে আছে দেখি, কোন বিপদ আছে, কোন বাধা আছে দেখি তো। সবাই তোমাদের মেজাজটাই তো এরকম ভাই, তোমরা কেন ভয় পাবে? বাধা তো এবার আসবেই না, তবে শনিদেব কিছু দেবে, সেগুলোকে তোমরা কাটাবার জন্য যথেষ্ট যোগ্য তোমরা। তাই নিজের ওপর ভরসা রাখো, ঈশ্বরের ওপর আস্থা রাখো, সর্বকাজে জয়ী হবে। এবছর 2024 তোমাদের জন্য মহারাজযোগের ফল আনছে। জয় গুরু। আজকে শেষ করছি। জয় মা কালী।